বাংলাদেশের স্টক মার্কেট, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এইটা দ্বারা পরিচালিত হয়। তো এর একটা স্ট্রাকচার আছে, 1993 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই স্ট্রাকচার অনুযায়ী তখন বয়সসীমা 65 বছর করা ছিল। তো এটি বর্তমানে সংশোধন করে 60-এর নিচে 60 বা ওই সময়কালীন ধরা হচ্ছে। তো এইটার সাথে আপনি স্টক মার্কেটের সরাসরি সংযোগ আছে বলে আমি মনে করি না, কারণ এটা প্রশাসনিক একটি বিষয়, যেটার হচ্ছে যে এর যে স্থায়িত্ব কতদিন হবে, বয়সসীমা কতদিন হবে, এর সাথে মার্কেটের সংযোগ খুব বেশি থাকে না। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন এভাবে যে ব্যক্তিটি 60 বছরে এটা পরিচালনা করবেন তার কর্মদক্ষতা আর 65 বছর হলে তার কর্মদক্ষতা, এই জায়গায় একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। অথবা যদি এমন হয় যে কেউ তার বয়সসীমার জন্য প্রায়োরিটি পেয়ে অনেক লম্বা সময় ধরে সেই পদে থাকবেন, ইভেন সে যদি দক্ষও না হয় প্রশাসনিকভাবে, সেই বিষয়টা একটু মিটিগেট হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এইটার ক্ষেত্রে যে আমরা সরাসরি বলবো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পরিবর্তনের সাথে আমাদের ডিএসসির ইন্ডেক্স, সিএসসি ইন্ডেক্সের অনেক বড় ধরনের পরিবর্তন হবে তা কিন্তু নয়। হ্যাঁ, সেটা পরিবর্তন হতে পারে যদি এই 60 বছর করার কারণে দক্ষ লোক আনতে পারে, যাদের দক্ষ প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে আমাদের এই যে স্টক মার্কেটের পুরো প্রসেস আছে, যেমন তাদের মনিটরিংয়ের বিষয় থাকে, তাদের বিভিন্ন কারসাজি যদি হয় কেউ করে থাকে, সেইখানে তাদেরকে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং এই মার্কেট সম্পর্কে প্রচারণা যাতে লোকজন জানতে পারে, তাদের যে টাকা পয়সা সঞ্চিত আছে সেই টাকা পয়সা নিয়ে তারা ইনভেস্ট করবে, সেই দিক থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে পারে, সেই ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু সরাসরি এর বয়সসীমার সাথে স্টক মার্কেটের যোগাযোগ নেই। এখন কেন হঠাৎ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আপনি মনে করছেন? এটা তো ছিল একটা প্রচলিত পদ্ধতি আছে, কিন্তু এখন কেন সরকার এসে এরকম একটা উদ্যোগ নিয়েছে খুব দ্রুত করে? এইটা অবশ্য মানে আমার ব্যক্তিগতভাবে জানা নেই, আমি আমার ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যেগুলো আছে দেখবেন যে সরকারি বিভিন্ন কমিশনের এর বয়সসীমা প্রায় এর কাছাকাছি, আপনি 57 থেকে 60 এর মধ্যে থাকে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের শিক্ষকতায় থাকেন তাদের বয়সসীমা 65 পর্যন্ত থাকে। তো এইটা একটা হতে পারে যে অন্যান্য সরকারি চাকরির সাথে অ্যালাইনমেন্ট আনার জন্য হয়তো সরকার করে থাকতে পারে। এটাই মূলত আমার মনে হচ্ছে, এর বাইরে অন্য কোনো ধরনের কারণ আছে কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নেই।